Hi everyone, welcome back with ব্লগম্যান কিং কৌশিক। হ্যাঁ, আজকে যে জিনিসগুলো শেয়ার করব রিগার্ডিং মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে, এইগুলো না জেনে, এগুলো না বুঝে আপনি যদি কোনো নতুন হেলথ ইন্স্যুরেন্স পলিসির কথা ভাবেন, সেটা এই মুহূর্তে নেবেন না, বা রিনিউয়াল করবেন না, বা পোর্টিং করবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড অন হেলথ ইন্স্যুরেন্স। ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট শেয়ার করবো, যেটা বললাম, এবং আমি শিওর আজকে যদি আপনি আমাকে আপনার জীবনের 24 মিনিট 24 সেকেন্ডস দেন, তাহলে এটুকু গ্যারান্টি দিতে পারি, ভবিষ্যতে যদি কখনো কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, তাহলে অন্তত আপনাকে মেডিক্লেমের খরচা নিয়ে, হসপিটালের খরচা নিয়ে অন্তত ভাবতে হবে না। আপনি আপনার এবং আপনার ফ্যামিলির হেলথের খেয়াল রাখতে পারবেন। পিস অফ মাইন্ড ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, এটুকু বলতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমি কে? যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন, একটা ছোট্ট পরিচয় দিয়ে নিই। আমার নাম কৌশিক দত্ত। আমি ফিনান্স ইন্ডাস্ট্রিতে আছি লাস্ট 20 ইয়ার্স। আউট অফ দিস 20 ইয়ার্সের মধ্যে আমি গত 17.5 বছর আমি চাকরি করেছি উইথ ব্র্যান্ডস লাইক HDFC লাইফ, ম্যাক্স লাইফ, অ্যান্ড লাস্টলি আই ওয়াজ আ ট্রেনিং হেড অফ বাজাজ লাইফ কলকাতা ফর দ্য কলকাতা টেরিটরি। তো এই ব্যাপারে কিছুটা হলেও নলেজ রাখি, এটুকু বলতে পারি। তাই আমার কথা যদি শোনেন, আপনার উপকারী হবে। আমি একজন AMFI সার্টিফাইড ফিনান্সিয়াল কনসালটেন্ট, এবং আমি একটা ছোটোখাটো ডিপার্টমেন্টাল স্টোর বলতে পারি এই ব্যাপারে। বিকজ আমি শুধু একটি কোম্পানি নয়, আমি বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু আমি যুক্ত আছি। আর তাই যদি এই ব্যাপারে কখনো কোনো অ্যাডভাইস নিতে হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের এপিসোড শুরু করার আগে একটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন আপনাদের সাথে শেয়ার করতে চাই। হিয়ার কামস অন ইউর স্ক্রিন। লাইনটা কি, স্টেটমেন্টটা কি? পিপল রিজেক্টস ইন্স্যুরেন্স ওয়েন দে আর হেলদি। আমরা যখন হেলদি থাকি, আমরা ইন্স্যুরেন্সের মাথা খাপারে রিজেক্ট করে দিই। আফটার ফিউ ইয়ার্স, কয়েকদিন বাদে, ইন্স্যুরেন্স রিজেক্টস দেম। ইন্স্যুরেন্স তাদের রিজেক্ট করে ওয়েন দে আর সিক। কি ঠিক বললাম না ভুল? আশা করি এটা আপনার জন্য ঠিক নয়। তো চলুন এগোনো যাক। না, মেডিকেল এমার্জেন্সি মানে শরীর খারাপ, অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট। কি হবে কেউ জানে না, যখন তখন হতে পারে, যে কোনো বয়সের লোকের হতে পারে, যে কোনো কারুর হতে পারে। বাট আমরা কি প্রিপেয়ার তার জন্য? এর পেছনে যে খরচাটা আমাদের করতে হবে, আজকের দিনে মেডিকেল রিলেটেড এক্সপেন্ডিচার্স যেভাবে বেড়ে গেছে, হসপিটাল খরচা যেভাবে বেড়ে গেছে, এবং আগামী দিনে যেভাবে বাড়তে চলেছে, এগুলো না জানলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। সঙ্গে থাকুন আমার, এগুলো সমস্ত ডিটেলসে আলোচনা করব, এবং আশা করব অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিসকাশন আপনারা আমাকে থ্যাংক ইউ বলবেন ফর শেয়ারিং দিস ইম্পর্টেন্ট থিংস। বিকজ যখনই আমরা কোনো মেডিক্লেম কিনি, যে টার্মিনোলজি বা যে জিনিসগুলো নিয়ে আমরা নর্মালি আলোচনা করি বা জানতে চাই, আমরা কিন্তু অনেকেরই তার ডিটেলস মানে বুঝি না। আর তাই কিন্তু ভীষণ রকমভাবে আমাদের ফিনান্সিয়াল লস হতে পারে, ঘটি বাটি বেচতে হতে পারে। আশা করি আমরা সেটা চাই না। আর তাই এই এপিসোডটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সবচেয়ে বড় মিস্টেক্স যেগুলো নর্মালি আমরা করে থাকি, হয়তো বলবেন আমার কাছে মেডিক্লেম আছে, বাট যেটা নর্মালি আমার অবজারভেশন, অর্ধেক লোকের কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের মেডিক্লেম কভারেজ করা নেই। 2 লাখ, 3 লাখ, 5 লাখ, খুব রেয়ার কেসে 10 লাখ বা তার বেশি। তো আজকের দিনে মিনিমাম কত টাকার মেডিক্লেম দরকার, এটাও আলোচনা করব। সেকেন্ড বিগেস্ট মিস্টেক যেটা নর্মালি আমরা করে থাকি, আপনারা যারা চাকরি করছেন, সেটা সরকারি হোক বা বেসরকারি জায়গায় হোক, আপনি বলবেন বা আপনারা বলেন আমার তো কোম্পানি থেকে মেডিক্লেম আছে। বাট কখনো খেয়াল করেছেন কি, অনেক সময় কিন্তু ওই কোম্পানির মেডিক্লেমের মধ্যেও কিন্তু কোপে থাকে, সেখানে কিন্তু আপ টু 20% আপনাকে পে করতে হতে পারে। বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আজকে চাকরি করছেন, আজকে আপনি মেডিক্লেম পাচ্ছেন কোম্পানি থেকে, বাট কালকে যদি আপনি কখনো শিফট করেন অন্য কোম্পানিতে এবং একটা লম্বা গ্যাপ পড়ে যায় তার মাঝখানে, তখন কিন্তু কোনো মেডিকেল কভারেজ থাকবে না। এবং যখন আপনি রিটায়ার করবেন, যখন আপনার 60 বছর বয়স হবে, তখন যদি নতুন করে মেডিক্লেমের কথা ভাবেন, তার প্রিমিয়াম উইল বি মোর দ্যান 1 লাখ
যেটা আজকের দিনে, এবং আপনি জানেন আপনি কবে রিটায়ার করছেন, তখন প্রিমিয়াম কোথায় যাবে গড নোজ। তাই একটাই কথা বলবো, আপনার কোম্পানি থেকে মেডিক্লেম আছে, আপনি সৌভাগ্যবান, ইউ আর লাকি, বাট ইউ শুড অলওয়েজ কিপ আ পার্সোনাল মেডিক্লেম ফর ইউ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি। আজকে থেকে, আজকে যদি একটা 10 লাখেরও পলিসি করেন ফর ইউর ফ্যামিলি অ্যাজ এ ফ্যামিলি ফ্লোটার, তার প্রিমিয়াম কিন্তু অনেকটাই কম আসবে। আর যখন আপনি রিটায়ার করবেন তখন কিন্তু সেই পলিসিটা হয়ে গেছে অন্তত 50 লাখ 60 লাখের। তো উইচ ওয়ান ইজ গুড ফর ইউ? তখন 10 লাখের পলিসি নিতে গেলে কিন্তু আপনার লাখখানিক টাকার উপর প্রিমিয়াম পড়বে, আর সেখানে কিন্তু আজকের কম প্রিমিয়াম দিয়ে আপনি 60-70 লাখের কভারেজ তখন এনজয় করছেন ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। উইচ ওয়ান ইজ গুড ফর ইউ? থিঙ্ক অ্যাবাউট ইট। এরকম ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি আজ আলোচনা করব, তাই দেখতে থাকুন আমার চ্যানেল ব্লগম্যান কিং কৌশিকের ইনফিনিটি সেগমেন্ট। প্রথমেই সাম ইনশিওর্ড। সাম ইনশিওর্ড মানে আমার কত টাকার কভারেজ করা আছে, কত টাকা আপনার। আজকের দিনে মিনিমাম টু মিনিমাম 10 লাখ তো যে কোনো লোকের থাকা দরকার, তার বেশি হলে খুব ভালো, তার কম ইউ আর ইন এ ডেঞ্জার জোন, ট্রাস্ট মি। বিকজ রিসেন্ট পাস্টে আমাদের, আশা করি মনে আছে, করোনা, আশা করি করোনার ঘটনা আমরা কেউ ভুলিনি। আজকে হয়তো যারা আপনারা এই চ্যানেল দেখছেন এর মধ্যে অনেকেই কিন্তু সাফার ফ্রম করোনা, লাইক মি। আমি তো ছিলাম, আমার এন্টায়ার ফ্যামিলি ওয়াজ সাফারিং ফ্রম করোনা, অ্যান্ড উই আর ভেরি লাকি দ্যাট উই গট সার্ভাইভ। বাট আমাদের চোখের সামনে কিন্তু বহু চেনা পরিচিত বহু লোক ওই সময় কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন। বহু ফ্যামিলি বিকাম ইনসলভেন্ট বিকজ করোনার সময় যে হারে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে মেডিকেল বিলস হয়েছিল, বহু ফ্যামিলি দিতে পারেনি, বা দিতে গিয়ে তারা দেউলিয়া হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু আবার ঘটতে পারে। তাই মিনিমাম টু মিনিমাম আপনার সাম অ্যাসিওর্ড কিন্তু একটা গুড অ্যামাউন্টের থাকা দরকার। বললাম যেটা মিনিমাম 10 লাখ ইজ এ স্ট্যান্ডার্ড সাম ইনশিওর্ড, ডিপেন্ডস অন ইউর প্রোফাইল। এর ওপরে যদি ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে, ডেফিনেটলি 15-20 লাখের মিনিমাম বেসিক সাম অ্যাসিওর্ড আপনার থাকা দরকার। কোপে, কোপে মানে কি? মানে আপনি যদি আজ হসপিটালে ভর্তি হন, আপনার যা মেডিকেল বিল হবে তার একটা পোর্শন কিন্তু আপনাকে দিতে হবে, দ্যাট ইজ কোপে, অ্যান্ড ইট কুড বি আপ টু 20%। মানে 1 লাখের বিল হলে 20,000 টাকা আপনাকে পকেট থেকে দিতে হবে। 5 লাখের যদি বিল হয় 1 লাখ টাকা কিন্তু আপনাকে দিতে হবে অ্যাজ এ কোপে। 10 লাখ টাকা যদি বিল হয় তাহলে কিন্তু 2 লক্ষ টাকা আপনাকে পকেট থেকে দিতে হবে। আর ইউ প্রিপেয়ার্ড ফর দ্যাট? কখনো ভেবে দেখেছেন এটা? সো আজকের দিনে বহু কোম্পানির বহু পলিসি বেরিয়েছে যেখানে কোনো কোপে নেই, যেখানে কোনো কোপে নেই, ইটস 100% কভার্ড। সো ওয়াইল টেকিং দ্য নেক্সট পলিসি, দিস পয়েন্ট শুড বি কনসিডার্ড। এমন পলিসি নেবেন না যেখানে আপনাকে পয়সা দিতে হবে, কোপে দিতে হবে। নেক্সট, কনজিউমেবলস। মানে আজকে যদি আমরা হসপিটালে ভর্তি হই ফর ট্রিটমেন্ট, ফর এমার্জেন্সি, ফর এনি অপারেশনস অ্যান্ড ফর এনি রিজনস, আপনার পেছনে যে খরচাগুলো করা হয়, লাইক গ্লাভস, কটনস, আপনার ড্রেস, আপনার অপারেশনের বা ট্রিটমেন্টের যাবতীয় খরচা, সিরিঞ্জ, কটন, এইসবগুলোকে বলা হয় কনজিউমেবলস। এবং এটা কিন্তু ইন সিচুয়েশনস অ্যান্ড ডিপেন্ডস অন দ্য এমার্জেন্সি, এটাও কিন্তু একটা বড় অ্যামাউন্ট হতে পারে। এবং বহু পলিসি আছে যেগুলোতে কিন্তু এটা কভার করছে না। আপনার পলিসি কি কনজিউমেবলস কভার্ড? না থাকলে কিন্তু বিপদে পড়তে পারেন। রুম রেন্ট। তো আপনি হসপিটালে আজকে ভর্তি হচ্ছেন ডিউ টু এনি রিজনস, ছোটো বড় যে কোনো কারণের জন্য, ট্রিটমেন্টের জন্য, বা আপনার ফ্যামিলির লোক ভর্তি হচ্ছে। আপনি কি চাইবেন জেনারেল বেডে থাকতে? আই ডোন্ট নো, বাট অ্যাজ পার ইউর প্রোফাইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আশা করি আমরা কেউ চাইবো না যে আমরা জেনারেল বেডে থাকি একসঙ্গে প্রচুর লোকের মাঝখানে। আমরা চাইবো একটু কমফোর্ট, বিকজ আজকের দিনে আমরা সেটা পছন্দ করি যে আমি যেখানে ট্রিটমেন্ট করাতে যাবো সেখানেও যেন একটু কমফোর্ট পাই, যে মানসিক শান্তি আসে। বাট দ্যাট নিডস মানি। সো বহু পলিসি আছে যেখানে কিন্তু
রুম ওয়াইজ আপনাকে ক্লেম দেওয়া হবে। এই রুম নিলে এত টাকা, ওই রুম নিলে এত টাকা, এখানে ভর্তি হলে এত টাকা, আইসিইউতে ভর্তি হলে এত টাকা, এরকমভাবে ক্যাটাগরি করা আছে এবং তার একটা লিমিট আছে। তার বেশি যদি হসপিটালে চার্জ হয় আপনার কিন্তু বাকিটা কিন্তু পকেট থেকে দিতে হবে। বাট আজকের দিনে বেশ কিছু ভালো পলিসিতে এই লিমিটটাকে কিন্তু তুলে ফেলা হয়েছে। মানে দের ইজ এ কনসেপ্ট কল্ড এনি রুম, মানে আপনি আপনার ট্রিটমেন্টের বা আপনার ফ্যামিলির লোকের ট্রিটমেন্টের জন্য যখন হসপিটালে যাচ্ছেন আপনি আপনার মতো পছন্দের রুম সিলেক্ট করতে পারেন। তো এটাও কিন্তু শুড বি কনসিডার ইন ইউর নেক্সট পলিসি। Another important point, that is treatment cost. Like room rent, there are limitations যে কিছু কিছু অসুখ বিসুখে কিন্তু মেডিক্লেমে আপনি একটা লিমিট পর্যন্ত পয়সা পাবেন। খরচা যদি বেশি হয় সেটা কিন্তু পাবেন না, আপনি ওইটুকুই পাবেন যেটা কভার করা আছে। দিস ইজ অলসো ডেঞ্জারাস। সো এখন বহু পলিসি আছে, বহু ভালো ভালো কোম্পানির বেশ কিছু পলিসি আছে যেগুলোর মধ্যে কিন্তু এই রেস্ট্রিকশনস উঠিয়ে দিয়েছে। ইট ইজ আপ টু 100% অফ সাম ইনশিওর্ড। নেক্সট, রেস্টোরেশন বেনিফিট মানে কি? এই যে বললাম, প্রথমে জিজ্ঞেস করছিলাম আপনার পলিসি কত টাকার আছে। তো ধরুন আপনার পলিসি আছে 10 লক্ষ টাকার, অ্যান্ড দ্যাট টু এ ফ্যামিলি ফ্লোটার, মানে আপনার ফ্যামিলির সবার জন্য 10 লক্ষ টাকা রাখা আছে পলিসিটার মধ্যে। বাট ইন সিচুয়েশনস অফ লাইফ, করোনা আমাদের দেখিয়েছে, বিভিন্ন ঘটনা আমাদের দেখতে পাই চারদিকে, যেখানে কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের সবার শরীর খারাপ হতে পারে, আমাদের সবার মেডিকেল ট্রিটমেন্ট দরকার হতে পারে, অ্যান্ড মুহূর্তের মধ্যে কিন্তু এই 10 লক্ষ টাকা খরচা হয়ে যাবে। দেন হোয়াট? এবার সেই বছরে যদি আবার আমার ট্রিটমেন্ট করতে হয় বা আমার ফ্যামিলির কাউকে আবার ট্রিটমেন্ট করতে হয়, তাহলে পয়সা কোত্থেকে আসবে? সো রেস্টোরেশন বেনিফিট, এটার বিভিন্ন টেকনিক্যাল টার্ম আছে কোম্পানি ওয়াইজ। কেউ বলে রিলোড অফ সাম এশিওর্ড। বেসিক কথা হলো, আপনার যদি বেসিক সাম এনশিওর্ড ফুরিয়ে যায় তাহলে প্রথম যে সাম এনশিওর্ডে আপনি পলিসি নিয়েছেন, দ্যাট ইজ বেস্ট সাম এনশিওর্ড, সেটা কিন্তু অটো রিফিল হবে যতবার দরকার ততবার। মানে একটা পলিসি ইয়ার্সের মধ্যে মনে করুন 10 লক্ষ টাকা পুরো খরচা হয়ে গেছে, সেটা আমার পেছনে হোক বা আমার পুরো ফ্যামিলির পেছনে হোক, আমাকে আবার ভর্তি হতে হলো হসপিটালে, একই সেম পলিসি ইয়ার। তো আবার কিন্তু সেকেন্ড ক্লেম অনওয়ার্ডস আমার ওই পলিসির মধ্যে 10 লক্ষ টাকা অটো রিফিল হয়ে যাবে, মানে আমি আরও 10 লক্ষ টাকার মধ্যে ক্লেম পাবো। এবং এটা কিন্তু আজকের দিনে বেশ কিছু পলিসিতে আছে আনলিমিটেড টাইমস অটো রিফিল বা অটো রেস্টোরেশন, অ্যান্ড দ্যাট টু ফর সেম পার্সন সেম ডিজিজ। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একই মানুষের পেছনেও কিন্তু ঘটনাটা ঘটতে পারে। সো ওয়াইল সিলেক্টিং দ্য নেক্সট পলিসি এই পয়েন্টটাও শুড বি কনসিডার্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং যার জন্য কিন্তু ওই যে বললাম মিনিমাম সাম এনশিওর্ড, বেস্ট সাম এনশিওর্ড শুড বি আ ভেরি গুড অ্যামাউন্ট, বিকজ ওটাই কিন্তু দরকারি রিফিল হবে। তো কেমন লাগছে এই এপিসোডটা? একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি, মেডিক্লেমের টপ আপ বা হেলথ ইন্স্যুরেন্সের টপ আপ, যেটা কিন্তু একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টুল। আপনার কম টাকার পলিসিকে আপনি কিন্তু কয়েক কোটি টাকার পলিসিতে নিয়ে যেতে পারেন জাস্ট বাই পেইং ভেরি নমিনাল প্রিমিয়াম, দ্যাট ইজ টপ আপ। এর কি টার্মস অ্যান্ড কন্ডিশন কীভাবে হয় না হয় আমি একটা স্পেশাল এপিসোডে নিয়ে আসছি। আর নিয়ে আসছি ওই এপিসোডে ইনকাম ট্যাক্সের বেনিফিট অন হেলথ ইন্স্যুরেন্স, যেটা কিন্তু আপনাকে ভীষণ রকমভাবে হেল্প করবে। তাই সঙ্গে থাকতে হবে আমার এগুলো জানার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন আমার এগুলো জানার জন্য। নো ক্লেম বোনাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নো ক্লেম বোনাস মানে পলিসি নিয়েছে একটা মেডিক্লেম, আমার এই বছর ক্লেম হয়নি, তো পরের বছর কী হবে? আমার তো বেনিফিট পাওয়া উচিত। দ্যাট ইজ কল্ড নো ক্লেম বোনাস। তো নো ক্লেম বোনাস মোটামুটি 50-60% পর্যন্ত প্রতি বছর বা 2 বছর পাওয়া যায়। মানে আপনি এটা 10 লাখের পলিসি নিয়েছেন, বোঝানোর জন্য বলছি 10 লাখ, বিকজ ক্যালকুলেশনটা বুঝতে খুব সুবিধা হবে। 10 লাখের পলিসি নিয়েছেন, আপনার এই বছর কোনো ক্লেম হয়নি, তো পরের বছর 50% বেড়ে যায়, মানে পরের বছর পলিসিটা অটোমেটিক 15 লাখের পলিসি হবে। তারপরের বছর আবার ক্লেম হয়নি, হয়ে যাবে 20 লাখ। তো মোটামুটি 2 বার অ্যাভারেজ বাড়ে। মানে আমার 10 লাখের পলিসি 2 বছর ক্লেম না হলে 2 বছর বাদে এটা 20 লাখের পলিসি হয়, অ্যান্ড দ্যাট উইল কন্টিনিউ। বাট যদি ক্লেম হয় এটা কিন্তু বাড়বে না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট।
এই নো ক্লেম বোনাস কিন্তু বাড়বে না। সো হতেই পারে ক্লেম, আবার বলছি শরীর খারাপ যখন তখন যে কোনো মানুষের যে কোনো ঘটনা যখন তখন করতে পারে। সো এখন বেশ কিছু কোম্পানির বেশ কিছু পলিসি বেরিয়েছে যেখানে আপনার ক্লেম হোক বা না হোক আপনার পলিসি প্রতি বছর বাড়বে। কতটা করে বাড়বে? 100 টাইমস করে। মানে ক্লেম হলেও আপনার 10 লাখের পলিসি পরের বছর 20 লাখ, তারপরে 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ। কেমন লাগছে? এই পলিসি কি আপনার কাছে আছে? নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এরপরে যেটা ইন্টারেস্টিং শেয়ার করব সেটা কিন্তু হয়তো আপনি শোনেননি। তো আপনি একটা মেডিক্লেম পলিসি করিয়েছেন, তো কি হচ্ছে, আমার ক্লেম হোক বা না হোক আমাকে কিন্তু প্রতি বছর আমাকে সেটাকে রিনিউ করতে হয়। বাট এমন পলিসি আছে যেখানে রিনিউয়ালের সময় আপনি কিন্তু ডিসকাউন্ট পাবেন না। প্রশ্ন কতটা? হ্যাঁ, মার্কেটে বেশ কিছু পলিসি এসছে যেখানে 30%, 50% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। বাট এমন পলিসিও আছে যেখানে আপনাকে আপনার রিনিউয়ালের সময় আপনার হেলথ কেয়ার বেনিফিট, যদি এইভাবে জিনিসটাকে বুঝি, আপনার রিনিউয়ালের সময় আপনাকে 100% ডিসকাউন্ট দেবে। মানে আপনি আপনার নেক্সট ইয়ারের প্রিমিয়াম দেবেন না, দেবেন শুধু জিএসটি। কেমন লাগছে শুনলে? ফাটাফাটি। নাও ভাবছেন কি করে হবে? ডেফিনেটলি দেয়ার আর সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশনস, বাট ভেরি ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনস। জাস্ট আইডিয়া দিয়ে রাখি। দেখুন, ডাক্তার দেখালে আজকের দিনে ডাক্তাররা কি বলেন, আমাদের অ্যাডভাইস কি করেন, যে হাঁটুন হাঁটুন হাঁটুন, শরীর ভালো থাকবে। এখানেও কিন্তু বেসিক কন্ডিশনটা হাঁটা। তো যদি আমরা রেগুলার বেসিসে একটা হাঁটতে পারি তাহলে কিন্তু এই বেনিফিটটা পাবো। মানে কোম্পানি বলছে আপনি নিজে সুস্থ থাকুন, আমি আপনাকে এই হেলথ বেনিফিটটা দেবো আপনি সুস্থ থাকার জন্য। সো বেসিক কন্ডিশন ইজ 10,000 স্টেপ পার ডে। 10,000 স্টেপ পার ডে, ভাবছেন না? থাকেন আপনি যদি স্মার্টফোন ইউজ করেন বা স্মার্ট ওয়াচ ইউজ করেন, তাহলে জানি না আপনি খেয়াল করেছেন কি না, আমরা যারা কাজ করি সারাদিন বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াই, ঘুরে বেড়াই, আমরা কিন্তু অ্যাভারেজ 6 থেকে 7,000 স্টেপ পার ডে হাঁটি। আর এবং অনেকে কিন্তু তার থেকে বেশি, বাট আমরা কখনো খেয়াল করি না। আর এটাই যদি আপনি একটা রেগুলার প্র্যাকটিস করেন তাহলে প্রথম কথা আপনি শরীর ভালো রাখছেন। দ্বিতীয় কথা, ধরুন আপনি 7,000 স্টেপ আজকে হেঁটেছেন, বাড়িতে ফিরে একটু ছোট্ট আধ ঘন্টায় হেঁটে ফেলুন না, চারদিকে ঘুরে ফেলুন, তাহলে 10,000 কমপ্লিট অ্যান্ড আপনার বেসিক ক্রাইটেরিয়া কমপ্লিট। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে, আপনি আপনার রিনিউয়াল প্রিমিয়াম আপ টু 100% ডিসকাউন্ট পেতে পারেন। সো ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়। তো এই সব কিছু বা আরও কিছু জানার জন্য আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। আমার নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা ইমেল আইডিতে মেল করুন, আমি আপনার সাথে যোগাযোগ করে নেবো। আই প্রমিস। ভয় নেই, জোর করবো না আমার থেকে কিছু নিতেই হবে বলে, বাট ডেফিনেটলি আই ক্যান গাইড ইউ, ডেফিনেটলি আই উইল গিভ ইউ দ্য বেস্ট পসিবল অপশন অ্যাজ পার ইউ। কী কী ধরনের প্রি এক্সিস্টিং ডিজিজেস হতে পারে? যেমন অ্যাস্থমা, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস, ওবেসিটি, এগুলো কিন্তু আজকের দিনে ঘরে ঘরে। আর এইগুলো যদি অলরেডি আপনার থাকে বা আপনার ফ্যামিলি মেম্বারের কারোর থাকে, তাহলে কিন্তু বহু কোম্পানি আপনাকে নতুন পলিসি দেবে না, বা আপনার প্রিমিয়াম অনেকটাই বাড়িয়ে আপনাকে পলিসি দেবে উইথ ভেরিয়াস সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশনস, ওয়েটিং পিরিয়ড। আর শুধু এগুলো নয়, এমন একটি কোম্পানি আছে যারা কিন্তু 7খানা প্রি এক্সিস্টিং ডিজিজ কভার করছে ফ্রম ডে 1। যে নামগুলো বললাম সেগুলো তো আছেই, আমি আবার রিপিট করছি: আস্থমা, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস, ওবেসিটি, ইভেন করোনারি আর্টারি ডিজিজেস, ইভেন আপনার যদি স্টেনও বসে থাকে তাহলেও কিন্তু আপনি পলিসি পেতে পারেন। সো এরকম পলিসিও কিন্তু আজকের দিনে আছে, অ্যান্ড দ্যাট টু নো ওয়েটিং পিরিয়ড। এই পলিসিটা পাওয়ার পরে আপনার কিন্তু ডে 1 থেকে ক্লেম অ্যাপ্লিকেবল থাকবে। কি কেমন লাগছে? আপনার পলিসি কি এগুলো কভার করছে?
তাই বলেছিলাম আমার ব্লগটা দেখুন, ইট উইল হেল্প ইউ আ লট। নাও আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যাশলেস। মানে আমি হসপিটালে ভর্তি হব, আমার ট্রিটমেন্টের জন্য যেন আমাকে পকেট থেকে 1 পয়সাও দিতে না হয়, তার জন্য মেডিক্লেম করা। নাও ক্যাশলেস কিন্তু দুভাবে হতে পারে। নাও মেডিকেল এক্সপেন্ডিচার্স, হসপিটালে খরচা কিন্তু দুভাবে পে হয়। একটা হচ্ছে আপনি নেটওয়ার্ক হসপিটালে ভর্তি হলেন, তো নর্মালি আপনার মেডিক্লেম কোম্পানি আপনার যতটুকু সাম ইনসিওর্ড আছে ততখানি পর্যন্ত কিন্তু তারা পে করে দেয় ডিরেক্টলি হসপিটালকে। দ্যাট টু যেটা বললাম, যদি কোপে থাকে কোপে মাইনাস হবে, কনজিউমেবলস থাকে কনজিউমেবল মাইনাস হবে, যদি রুম রেন্টের ট্যারিফ থাকে ওগুলো মাইনাস হবে। তো হতে পারে আপনার হয়তো 5 লাখের পলিসি আছে, বাট এইগুলো কেটে কুটে আপনি তো ভাবছেন ক্যাশলেস পেয়ে যাব, বাট আলটিমেটলি হয়তো দেখলেন 1.5 লক্ষ টাকা কেটে গেছে, 1.5 লক্ষ টাকা মেডিক্লেম কোম্পানি স্যাংশন করছে। সো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা জিনিস হতে পারে রিইম্বার্সমেন্ট, সেটা হচ্ছে আপনার এমন জায়গায় আপনি আছেন বা এমন হসপিটালে আপনাকে হঠাৎ করে ভর্তি হতে হলো যেটা কিন্তু নেটওয়ার্ক হসপিটালের মধ্যে নেই, সেখানে কিন্তু আপনাকে পকেট থেকে পুরো খরচা বিয়ার করতে হবে, পরে সেগুলো ক্লেম করতে পারবেন। সেটা কিন্তু একটা বিশাল ঝঞ্ঝটের ব্যাপার। সো এখানেও বলে রাখি, এমন কিছু পলিসি এখন আছে বা এসে গেছে যেখানে আপনি নেটওয়ার্ক নন নেটওয়ার্ক দুখানা জায়গাতেই কিন্তু ক্যাশলেস পেতে পারেন অ্যাক্রস ইন্ডিয়া এনিওয়্যার। আপনার পলিসিটা কেমন? সো নেক্সট ইজ প্রাইস। আমরা নেবার আগে প্রথমে প্রাইস দেখি, তারপর আদার কন্ডিশনগুলো দেখি। বাট ট্রাস্ট মি, টেক মাই অ্যাডভাইস, মেডিক্লেমের প্রাইস শুড বি দ্য লাস্ট পয়েন্ট টু কনসিডার অর লাস্ট পয়েন্ট টু ডিসকাস। আপনি দেখুন যে আপনি যে মেডিক্লেমটা চাইছেন, কনসিডারিং ইন টুডেস সিচুয়েশন চারদিকে যা ঘটছে, তাতে আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু কভার হচ্ছে কি না, দ্যাট টু ইন অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। প্রাইস নিয়ে মাথা খাওয়াবেন না, বিকজ আপনি হয়তো 2,000-5,000 বাঁচাতে পারেন বড় জোর, ডিপেন্ডিং অন দ্য মেডিক্লেম ইউ আর টেকিং নিয়েছেন বা নেবেন। বাট একবার ভর্তি হলে কিন্তু আজকের দিনে অ্যাভারেজ বিল 2 লাখ, 3 লাখ, 5 লাখ। সো 2-3 হাজার টাকার জন্য প্লিজ ডোন্ট, 2-3 হাজার টাকা কোনো মাথা খারাপ করবেন না। টেক দ্য বেস্ট পলিসি, টেক দ্য বেস্ট ফিচার্স, টেক দ্য বেস্ট বেনিফিটস অ্যান্ড বি হ্যাপি। অ্যাটলিস্ট এটুকু মাথায় রাখুন যাতে আপনার কালকে যদি কিছু ঘটনা ঘটে, কোনো মেডিকেল এমার্জেন্সি ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, সেটা যে কোনো কারণ হতে পারে, আমাদের নিজেদের বা আমাদের ফ্যামিলির, অন্তত আমাকে পয়সা নিয়ে ভাবতে হবে না। আই ক্যান টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। আমি তাদের ট্রিটমেন্টের ওপর ধ্যান দিতে পারবো, তাদের কমফোর্টের ওপর ধ্যান দিতে পারবো। আমি জানি আমার মেডিক্লেম খরচাটা বিয়ার করবে। এই ব্যাপারে আরও ডিটেলস যদি আপনারা জানতে চান, আপনারা ডেফিনেটলি আপনাদের যে ফিনান্সিয়াল কনসালটেন্ট আছেন বা অ্যাডভাইজার আছেন তার সাথে যোগাযোগ করতে পারেন। এই ব্যাপারে যদি আমার থেকে আরও কিছু জানা থাকে, আমার নিচে দেওয়া ফোন নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমার মেল আইডিতে মেল করুন বা কমেন্ট সেকশনে কমেন্টস লিখুন। বাট চেষ্টা করবেন আপনার নাম অ্যান্ড ফোন নাম্বারটা অবশ্যই দেওয়ার। I promise you I'll call you back or contact you back. সো আজকের এপিসোডটা কেমন লাগলো? তো আশা করি আজকের সেশন ভালো লাগলো। সঙ্গে থাকুন ব্লগম্যান কিং কৌশিকের। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে। টিল দেন, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আমার চ্যানেল ব্লগম্যান কিং কৌশিক।